আসসালামু আলাইকুম। একটা প্যানের মধ্যে ঘি গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ এবং সেই সাথে কয়েকটা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সেমাই। খুব ভালো মতো ভেজে নিতে হবে। চুলোর আঁচটা অবশ্যই লো রাখতে হবে যাতে করে সেমাইগুলো ভাজার সময় পুড়ে না যায়। অনবরত নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে যাতে করে সব সাইড সমানভাবে ভাজা হয়। 5 থেকে 6 মিনিট পর দেখা যাচ্ছে সেমাইয়ের রংটা পরিবর্তন হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ জাল করে নেওয়া দুধ। সেমাই ভাজার আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম পাশের চুলাতে। এর মধ্যে দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবং সেই সাথে অনেকটা ঘন হয়ে গিয়েছে। একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ বুঝে দিয়ে দেবেন। ইফতার সাজাতে বসে আপনারা এই রকমের সেমাই তৈরি করে নিতে পারবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে। চিনি গলে গিয়েছে। এই পর্যায়ে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতে ভালো লাগে। 6 থেকে 7 মিনিট পর সেমাইটা অনেক ঘন হয়ে গিয়েছে এবং সেই সাথে দেখা যাচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। সম্পূর্ণ সেমাইটা রান্নার সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। আরও 1-2 মিনিট জাল করে নেব। এর মধ্যে সেমাইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সেমাইটা রেডি হয়ে গিয়েছে এবং ওপরে কিছু পিস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই সেমাইটা খেতে অসম্ভব মজার হয়েছিল। একদম ক্রিমি একটা টেক্সচার এসেছিল এটাতে এবং মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। আপনারা ইফতারের জন্য অথবা ঈদের জন্য এরকম সুন্দর একটা সেমাই তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি সেমাইটা এবং এই সেমাইটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছিল সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন।